আমাদের এই কলিযুগে কিন্তু আমরা রেস্টুরেন্টে খেতে খুবই পছন্দ করি। রেস্টুরেন্টে এভাবেই চিকেন সালাদ অফার করা হয়। আর এই চিকেন সালাদ আপনারা খুব সহজে বাসায় কিভাবে তৈরি করবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই সালাদে আপনাকে সবজি হিসাবে নিতে হবে ক্যাপসিকাম এবং গাজর, এবং সবগুলো এরকম লম্বা করে কেটে নিতে হবে। এরপরে নিয়ে নিতে হবে টমেটো এবং শসা, সেগুলো ঠিক এরকম লম্বাভাবে কেটে নিতে হবে। যদি আপনার কাছে অ্যাভোকাডো থাকে তো অ্যাভোকাডো এই সালাতে স্বাদ বাড়িয়ে দেয়। আপনার ইচ্ছে করলে এটা স্কিপ করেও যেতে পারেন, এসেনশিয়াল নয়। এভাবে মুরগির মাংসগুলো এরকম ছোট ফালা করে কেটে নিতে হবে। দিয়ে দিতে হবে সয়া সস, স্বাদ মতো লবণ, একটু আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং একটা ডিম দিয়ে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে সবগুলো বাড়িতে থাকা উপকরণই ব্যবহার করেছি। শুধু সয়া সসের কথা বললে এখন সয়া সস সাধারণত সব দোকানেই পাওয়া যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিতে হবে। এবার একটা প্যানে আমি প্রায় 2 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘি গরম হয়ে এলে তাতে বাদাম ভেজে উঠিয়ে নিতে হবে। বাদাম উঠিয়ে নেওয়ার পর একই ফ্রাই প্যানে ম্যারিনেশনে রাখা মুরগির মাংসগুলো এভাবে ছড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন মুরগির মাংস কিন্তু হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আপনাকে গাজর দিয়ে দিতে হবে। গাজর যেহেতু একটু শক্ত তাই এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি সামান্য ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। 1 মিনিট পর আপনি এখানে দিয়ে দিবেন ক্যাপসিকাম, দিয়ে আবার 1 মিনিট রান্না করে নিয়ে নেবেন। এখানে ঘিয়ের পরিমাণ বেশি ছিল বলে আমি এখানে ছাঁকনিতে সবজিগুলো উঠিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত কোনো প্রকার তেল না থাকে। এবার সালাদ তৈরির পালা। এর জন্য একটা বাটিতে আপনাকে 4 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস এবং 1 টেবিল চামচ সয়া সস নিয়ে নিতে হবে। এবং এইখানে আপনাকে দিয়ে দিতে হবে গরম সরিষার তেল। রেস্টুরেন্টে কিন্তু এখানে অলিভ অয়েল ব্যবহার করে। তেল দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে একে একে দিয়ে দিতে হবে শসা, টমেটো, বাদাম এবং ভেজে রাখা সবজি দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চিকেন সালাদ কিন্তু অসাধারণ টেস্টি খেতে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা অ্যাভোকাডো। অ্যাভোকাডো ছাড়াও কিন্তু সালাদটা বেশ সুস্বাদু খেতে, কিন্তু অ্যাভোকাডো দিলে সালাদে কিন্তু অন্য একটা মাত্রা যোগ হয়। আমার হাতের কাছে ছিল বলে অ্যাভোকাডো ব্যবহার করেছি, আপনারা অবশ্যই এড়িয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।